সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের হঠাৎই প্ল্যান হয়েছিল কোথায় ঘুরতে যাওয়ার। তো কোথায় যাচ্ছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো সাডেনলি প্ল্যান হলো, কোনো প্ল্যানের ঠিক ঠিকানা ছিল না। তো আমরা টিকিট বুক করে কনফার্ম করে তারপরে আমরা সব প্যাকিং করে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এখন ট্যাক্সি ধরে চলে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আমরা আমাদের ট্রেন ধরবো। তো যে যার সিটে বসে পড়েছি, বসে পড়ে তারপরে আমাদের ট্রেন জার্নি শুরু হয়ে গেছে। তো সকাল সকাল আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এই নিয়েছি চিপস আর নিয়েছি ঝুড়ি ভাজা, তারপরে রুদ্র মুড়ি নিয়েছিল। মুড়ি যেহেতু আমি বেশি বেশি পছন্দ করি না, তো আমি অল্পই খেয়েছিলাম আর রুদ্র বেশিটা খেয়েছিল। যেহেতু আমার পাটা একটু ব্যথা করছিল, তাই আমি সামনে লম্বা করে পা দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমাদের গোলুসোনা এসে কত বদমাইশি না শুরু করলো। আমাদের কাছে বসে খুব বদমাইশি করছিল, কোথায় যাচ্ছে না যাচ্ছে ওর কোনো হুঁশই নেই। কিন্তু ও যে মজা করছে এটাই ওর কাছে বড়। আর শুধু ও নয়, ওর সাথে সাথে আমিও ওর সাথে বদমাইশি শুরু করেছি। মানে ট্রেনের মধ্যে আমরা এত হাসাহাসি করেছি, মানে আমরা যেখানে যাই সেখানেই মজা করে কাটাই। তো এই হচ্ছে ট্রেনের বাইরের দৃশ্য। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেকেই বলেছিল যে বেশ গরম পড়েছে, তোরা ভালো করে কাটাস, ভালো করে থাকিস। তো আমি একটু প্রায় ভয়ই পেয়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো গাইস, সেখানে গিয়ে কোনো প্রবলেম হয়নি। উল্টে ওয়েদারটাও খুব ভালো ছিল, আমাদের ভীষণ ভালো করে কাটিয়েছি আমরা। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে আমরা এখন হোটেলে বসে আছি। আর আমরা গিয়েছিলাম তারাপীঠ। তো হঠাৎই প্ল্যান হয়েছিল, তারা মা ডেকেছে যেহেতু তো যেতেই হবে। তো আমরা যেহেতু শনিবার রাত্রিবেলায় পুজো দেবো, তাই শনিবার আমরা দুপুরে নিরামিষে খেয়েছিলাম। ও আমি নিরামিষ একদমই খেতে পারি না, কিন্তু কি করব, যেহেতু মায়ের পুজো দিতে হবে তো খেতেই হবে। তো থালিটা ভেজ থালি ছিল, কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছিল। আর এখানে লঙ্কা পোড়াচ্ছিল বলে চারিদিকে গন্ধ তো মোমো করছিল, সেই জন্য সবাই নাক চাপা দিয়েছিল। তারপরে আমরা বিকেলবেলা রেডি হয়ে স্নান টান করে চলে গেলাম তারা মায়ের মন্দিরে পুজো দেবো বলে। তো ভীষণ লাইন পড়েছিল। আর আমি যেখানে থাকি সেখানে হাসাহাসি হবে না এরকম কোনো কথাই নেই, মানে আমি দলের লিডার, মানে হাসাহাসিতে। তারপরে এই হচ্ছে তারা মায়ের মন্দিরের নিচের পোর্শনটা। ভীষণ ভিড় হয়েছিল, মানে আমরা 7:45 থেকে লাইন দিয়ে 11:45টায় পুজো দিতে পেরেছি, মানে এতটা পরিমাণে ভিড় হয়েছিল। এই হচ্ছে তারা মায়ের মন্দির। তো দেখো আমাদের সবাই লাইন দিয়েছে, বেশ ভালো করে আমরা আমাদের মুহূর্তগুলো কাটিয়েছি। মানে ভীষণ লাইন পড়েছিল, প্রায় পা ব্যথা হয়ে গেছে বলতে গেলে। আর পেছনে আমি আর রুদ্র দাঁড়িয়েছিলাম। তো আমরা দুজনে ম্যাচ করে ড্রেস পরেছিলাম হোয়াইট হোয়াইট কালারের, বেশ দুজনকে ভালোই লাগছিলো। তো কোনো প্ল্যান ছিল না শাড়ি নেব বলে। তো মনে হলো তারাপীঠ যাচ্ছি যখন, মায়ের জন্য একটা শাড়িই নেবো। তো আমার মা বললো তাহলে যখন শাড়ি নিবি লাল পাড় সাদা শাড়ির মধ্যেই নে। তো আমার এই প্রিন্টটা ভীষণ পছন্দ হয়েছিল, এই শাড়িটা আমি বেহাতে গিয়ে কিনেছিলাম। তারপরে পুজো দিয়ে পরের দিন সকালবেলা আমরা আবার গিয়েছিলাম মায়ের মূর্তি দর্শন করবো বলে। তারপরে মায়ের মূর্তি দর্শন করা হয়ে যাওয়ার পর আমরা একটু চা খেয়েছিলাম। তো দেখো তাহলে সিস্টেমটা কত ভালো, মাটির ভাঁড়ের চা তৈরি হচ্ছে আর আমরা খাচ্ছি মাটির ভাঁড়ে করে। আর চা ছাড়া আমরা কেউই চলতে পারি না, তার মধ্যে আমরা বাঙালি বলে কথা, কোনো কথাই হবে না। চা ছাড়া তো জীবন শুরু করা অসম্ভব, মানে সকালটা শুরু করা খুবই দুঃখের বিষয় চা ছাড়া। তারপরে আমরা চলে গেলাম প্যারা কিনতে। আর মেন হচ্ছে তারা মায়ের প্রসাদ হচ্ছে প্যারাই। যেহেতু আমরা প্যারা দিয়ে পুজো দিয়েছিলাম, সেটা তো ভোগ প্রসাদ, আর আমরা আলাদা করে সবাই প্যারা কিনেছিলাম। আর দেখো ইনস্ট্যান্ট কি সুন্দর প্যারা তৈরি করছে, আর টেস্টটাও বেশ দারুণ ছিল। তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, কি সুন্দর প্যারা তৈরি করছে দেখো। তো অনেকটা জার্নি করে যেহেতু আমরা এসেছি, আমাদের প্যারাগুলো কেমন পুরো চেপটে চেপটে গিয়েছিলো। আমরা আমাদের মতো শেপ দিয়ে প্যারা তৈরি করে আমাদের রিলেটিভস ফ্রেন্ডদের দিয়েছিলাম। তো তারপরে আমরা একটু তারামায়ের মন্দিরের আশেপাশে ঘুরছিলাম, একটু মেলায় ভালো করে ঘুরলাম। তো অনেক কেনাকাটি করেছি, বেশ আনন্দ করে সময় নিয়ে সকলে একসাথে সময় কাটিয়েছি খুব ভালো করে। এই হচ্ছে সব চারিদিকে ঘোরাঘুরি করছে, এই দিকে দেখছে ও দিকে দেখছে, মানে আমরা কোথাও গেলেই মানে কেনাকাটি আমাদের করতেই হবে, না করলেই নয়। তারপরে আমরা ব্রেকফাস্টে করলাম, মানে আমি ব্রেকফাস্টে খেয়েছি ইডলি, মানা খেয়েছিল ধোসা, আর মাও খেয়েছিল ধোসা, আর দিদি খেয়েছিল পুরি, জামাইবাবু খেয়েছিল পুরি, রুদ্র খেয়েছিল পুরি। তো
যে যার মতন ভাগ করেই আর কি সব অল্টারনেট করেই খাওয়া হয়েছিল। মানে খাওয়ার থেকে বেশি জিনিসপত্র মানে খাওয়া দাওয়া নষ্টই হয়েছিল বেশি। সকাল সকাল কে আর অত খাবে। তারপরে আমরা চলে গেলাম ভারত সেবাশ্রম মন্দিরে। তো মন্দিরটা বেশ সুন্দর, আমি যতবারই যাই ওই মন্দিরে না গেলে আমার মনটা যেন একটুও ভালো লাগে না। তো ভীষণ সুন্দর একটা মন্দির, আর ভেতরটা এত সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ যে তোমরা মনে হবে যে ওই জায়গাটা ছেড়ে যাবোই না, এত সুন্দর একটা জায়গা। তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রত্যেক প্রত্যেক ভগবানের ছবি রয়েছে আঁকা, মানে ভীষণ সুন্দর একটা দৃশ্য সেই জায়গাটায়। তোমরা যদি কেউ তারাপীঠ যাও এই জায়গাটা অবশ্যই যাবে, ভীষণ সুন্দর একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লাগে, মনে হয় শান্তির জায়গা। তো প্রত্যেকটা ভিডিওই কিছু কিছু করে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সবাই ওই মন্দিরে বসে রেস্ট নিচ্ছে, যেহেতু অনেক হাঁটাচলা করেছে। আমরা সকাল সকাল উঠে মায়ের মন্দির দর্শন করেছি, তারপরে ঘুরছিলাম, আশেপাশে ঘুরছিলাম, একটু সাইড সিন করলাম। আমাদের গুরুসোনা দেখো কী দুষ্টুমি না করছে, আর হাঁটতে শিখেছে মানে এখন ছটপট ছটপট করবে, আর চারিদিকে শুধু দৌড়াচ্ছে। যেহেতু অনেকটা বড় স্পেস মন্দিরের, ওই জন্য ও চারদিকে ঘুরঘুর করছে। আর এদিকে রুদ্র আর একজনের ছবি তুলে দিচ্ছিল। তো মানা আমাকে বলছে যে ভালো ক্যামেরাম্যান পেয়েছে দেখো। আমি বলছি হ্যাঁ, একদম পুরো পাক্কা ভালো ক্যামেরাম্যান একটা। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম মন্দিরের ভেতরে ঘোরা টোরা হয়ে গিয়ে আমরা চলে গেলাম আমাদের বামাখ্যাপা মন্দিরে, মানে বামদেবের বাড়িতে। তারপরে আমরা ট্রেন ধরে রওনা দিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা উবের বুক করে চলে আসলাম বাড়িতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।